4 বছর আগে ড্রেজার মুক্ত ঘোষণা করা হয়েছিল মাদারীপুর জেলাকে, অথচ এখনো নদ নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর জেলার 20 থেকে 25টি স্পটে রাতভর চলছে এই বালু উত্তোলন। এতে দেখা দিয়েছে নদ নদীতে ভাঙন, ফলাফল বিলীন হয়ে যাচ্ছে অনেক ফসলি জমিতে। এমনকি কোটি কোটি টাকা ব্যয়ে নদী শাসন বাঁধেও ধস দেখা দিয়েছে। যদিও প্রশাসন বলছে বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শুকনো মৌসুমে খরস্রোতা নয় আড়িয়াল খাঁ, তবুও ভাঙনের কবলে দুই পার। মাদারীপুরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমিজিরাত, ক্ষতির মুখে অসংখ্য পরিবার, এমনকি ধস দেখা দিয়েছে শিবচরের নদী শাসন বাঁধেও। অথচ ভাঙন ঠেকাতেই 2020 সালে প্রায় 28 কোটি টাকা ব্যয় বাঁধটি নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। নদীতে ভেঙে গেছে বাড়িঘর সব গাঙ্গের মধ্যে। আমি খাজনা থাকি, আমি বাড়িঘর ভাঙ্গি জায়গা যে কাল ভাঙবে, এই পানি যে কাল কমবে বাবা, দর করে একটা ফালটা হবে। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনের মূল কারণ নির্বিচার বালু উত্তোলন। সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে রাজৈর, সদর আর শিবচরের অন্তত 20টি পয়েন্ট থেকে। অথচ 4 বছর আগেই ড্রেজার মুক্ত ঘোষণা করা হয়েছিল এই জেলাকে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। 8টা 9টা পর থেকে বালি কাটা ধরেন 10টা বাজে সারা রাত বালি কাটে, আর ফজরের আজানের পরে মনে করেন তারা এখান থেকে যায়। রাত্রে এখান দিয়ে নারী ঠেঙ্গা নিয়ে আমরা নিবয়ে থাকে, হ্যাঁ মাটি কাটে। যাকে 100% জমি নাই তারা মাটি কাটে। 2টা ড্রেজার দিয়ে মাটি কাটে, এই সন্ধ্যায় গনে একবারে সকালে যায়, সেই সময় ড্রেজার যায়। প্রশাসনের নাকের ডগায় ঘটছে সবকিছু। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এখানে রিসেন্টলি ওই আপনার হচ্ছে মানে অবৈধভাবে ড্রেজার বসে এর সামনে থেকে বালু তোলার কারণে জাস্ট ওই যে অংশটা বালুটা তুলছিল ওটা পকেট হয়ে জাস্ট ওখানে ডাম্পিং ম্যাটেরিয়াল নিচে চলে যাওয়ার কারণে ওই স্লোপে ধস নামছে। আমাদের অনুমোদিত কোনো বালু মহল কিন্তু নেই, অর্থাৎ মাদারীপুর জেলায় কেউ যদি বালু তুলে থাকে তা সম্পূর্ণ কিন্তু অবৈধ বালু উত্তোলন। আমরা কিন্তু প্রতিনিয়ত এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। ভাঙনের কারণে অনেকেই বাস্তুচ্যুত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক সংখ্যা বা পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।